কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব, খুব সিম্পল। ইলিশ মাছ তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করি। ইলিশ মাছ ভাজা বা সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, দই ইলিশ, প্রত্যেকটাই কিন্তু খুব ভালো খেতে হয়। কিন্তু এই সিম্পল যে ইলিশ মাছের ঝোলটা, এটাও কিন্তু খেতে খারাপ হয় না। তো আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করছি। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে খুব হালকা ভেজে রাখবো। তারপর সেই তেলেই আবার একটুখানি তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা একটু নরম হলে তারপরে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দেবো, একটু হলুদ দেবো, একটু নুন দেবো, আর একটা মশলা বানাবো। এই 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে ওই আলু আর বেগুনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে একটু কষতে দেবো। যখন কষানোটা একদম শেষ, তখন পরিমাণ মতন গরম জল দেবো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের যদি তেল থাকে সেটা উপর থেকে দিয়ে ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 10-12 মিনিট রেখে দেবো। একদম ঝোলটা রেডি। গরম ভাতের সাথে একদম অসম্ভব ভালো লাগে। ইলিশ মাছের ভাপা বা ওইগুলো অনেক সময় হয় সর্ষে বাটা খেলে কারোর একটু অসুবিধা হয়, গ্যাস অম্বলের প্রবলেম হয়, কিন্তু এইটা কিন্তু খেলে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর ইলিশ মাছের টেস্টেই ঝোলটার টেস্টটা কিন্তু একদম দারুণ খেতে লাগে। তো তোমরা কিন্তু জানিও তোমরা কোন রেসিপিটা বেশি ট্রাই করো ঘরে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করো, সাথে থেকো। থ্যাংক ইউ।